আর এবার নজর রাখবো রাজ্য বিধানসভার দিকে। উত্তপ্ত বিধানসভার অধিবেশন। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। আলোচনার দাবি করা হয় খারিজ হতেই বিজেপি বিধায়কদের হট্টগোল। স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরেও বিজেপির বিক্ষোভ। শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারককে সাসপেন্ড 1 মাসের জন্য। 4 জন বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভা স্পিকার। সাসপেনশনের প্রস্তাব দেন তৃণমূলের পক্ষ থেকে চিফ হুইপ নির্মল ঘোষ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য এই সাসপেনশন প্রসঙ্গে শোনাবো। আজকে একটা মোশন মুভ করেছে সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. আর এই সাসপেনশন প্রসঙ্গ নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে কি বলছেন শোনাবো। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। বিধানসভা যেখানে মোট সময়ের 50% বিরোধীদের জন্য বরাদ্দ করা থাকে, 50%, অর্থাৎ 50% কথা যদি সময় বলতে পারেন শাসক দল, তাহলে 50% সময় কথা বলার অধিকার থাকে বিরোধী দলের। এখন তারা যদি, তাদের বলার কিছু নেই, তারা যদি বলতে না চেয়ে গণ্ডগোল করা, বিশৃঙ্খলা করা, সস্তা প্রচারের দিকে নজর দেয়া, এই দিকে চলে যান, তাহলে স্পিকার সাহেবকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।